পাকা করা হারাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক কেন পাকা করা? আব্রাহাম নাম কি মুসলিম নাম? মসজিদের সামনে কবরস্থান থাকলে কি কোনো সমস্যা আছে? কিস্তিতে পণ্য ক্রয় বিক্রয়ের বিধান কি? প্রিয় দর্শক, ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে তার মধ্যে থেকে প্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো, রাশিদুল ইসলাম আপনি জানতে চেয়েছেন মসজিদের সামনে কবরস্থান থাকলে কি কোনো সমস্যা আছে? মসজিদের ওয়ালের বাইরে যদি আলাদা কবরস্থান থাকে তাতে কোনো অসুবিধা নেই, ওই মসজিদে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। মসজিদের ভেতরে যদি কবর থাকে তাহলে সেক্ষেত্রে সালাত আদায় করলে সেখানে জায়েজ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা তাদের বিভিন্ন নেককারদের কবরকে মসজিদ বানিয়েছে, অর্থাৎ সেখানে তারা মসজিদ নির্মাণ করে সালাত আদায় করেছে, তোমরা এমনটি করো না। অতএব মসজিদের ভেতরে কবর থাকলে সেটি নিষিদ্ধ, মসজিদ থেকে আলাদা কবরস্থান থাকলে সেটি তো সেপারেট হবে, অতএব তার কারণে সালাতে কোনো অসুবিধা হবে না। তবে সচরাচর পরিকল্পিতভাবে মসজিদ এবং কবরস্থান যদি একই জায়গায় তৈরি করার চিন্তা থাকে তাহলে মসজিদের কেবলার সাইডে না করে তোর দক্ষিণ বা পূর্ব সাইডে যদি কবরস্থান করা হয় সেটি বেশি উত্তম, কারণ দেখতেও জিনিসটা সুন্দর লাগে। মসজিদের কেবলার সাইডে যদি আপনি কবরস্থান রাখেন তাহলে কেমন যেন সিজদাটা ওই কবরস্থানের দিকে হচ্ছে, যদিও উদ্দেশ্য কারো এটা থাকে না এবং এর কারণে গুনাহ হবে না, দেখতে অড, সেজন্য এরকম না করা উচিত। মদিনাতে মসজিদে নববীর পাশেই কিন্তু বাকিউল গারকাত বা বাকি কবরস্থান, যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি, আমরা দেখতে পাই এটি কিন্তু কেবলার সাইডে নয়, বরং মসজিদের এক প্রান্তে কেবলার দিকে ফিরলে বাম পাশে থাকে। যার কারণে যদি কেউ পরিকল্পিতভাবে মসজিদ নির্মাণ করেন কবরস্থানের পাশে, অথবা কবরস্থান আগে নির্মাণ করা আছে এখন মসজিদ বানাবেন, তাহলে মসজিদের কেবলার দিকে যেন না থাকে সেটি খেয়াল করা ভালো, কিন্তু যদি আলাদা সেপারেট পার্টিশন থাকে কোনো অসুবিধা নেই। ইমরান রহমান জানতে চেয়েছেন কিস্তিতে পণ্য ক্রয় বিক্রয়ের বিধান কি? কিস্তিতে পণ্য ক্রয় বিক্রয় করা জায়েজ আছে, বিভিন্ন সাহাবায়ে কেরাম থেকে এই বিষয়টি প্রমাণিত। যার কারণে একটা বিষয় কথার কথা, আমি 10 টাকা বিক্রি করলাম নগদ, কিস্তিতে সেটাকে 15 টাকা বিক্রি করলাম, 15 কিস্তিতে নিলাম, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। অনেকে মনে করেন এটা সুদ নয়। তবে কিস্তি মিস করলে যে অর্থদণ্ড করা হয় সেটি কিন্তু সুদ হিসাবে বিবেচ্য হবে। সেক্ষেত্রে কিস্তি মিস হলে কিভাবে গ্রাহক থেকে কিস্তি উত্তোলন করা হবে তার জন্য বিকল্প কোনো ভাবনা থাকতে পারে, যেমন বন্ধকের সিস্টেম হতে পারে বা অন্য কোনো আইডিয়া থাকলে সেটি ভালো। সজীব আপনি জানতে চেয়েছেন, আমরা জানি কবর পাকা করা হারাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক কেন পাকা করা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, নবীদের কবর প্রথমত তাদের বিষয়ে স্বতন্ত্র, নবীগণ যেখানে মারা যান সেখানে তাদের কবর হয়। দ্বিতীয় কথা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পাকা, এটি সঠিক নয়। আমরা যারা মদিনায় যাই, আমরা গ্রিলের এক পাশ থেকে সবুজ কিছু একটা দেখতে পাই, আমরা মনে করি এটাই কবর, এটা কবর নয়। এর বাইরে আরো কয়েকটা ওয়াল আছে, সে ওয়ালের ভেতরে হলো কবরের অংশ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পাকা এবং উঁচু, এটি সঠিক ধারণা নয়। অনেক ছবি দেখবেন আপনারা, বিভিন্ন ওয়ালমেট থাকে, এগুলোতে দেখানো হয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর সবুজ কাপড় দিয়ে ঘেরা এবং উঁচু পাকা, এটি সঠিক তথ্য নয়, এটা তার কবরের ছবি নয়, এটি ভুয়া। এবং এই বিষয়ে যদি মদিনায় কেউ যান হজ বা উমরা করতে গিয়ে বা যে কোনো ভাবে, মদিনায় মসজিদে নববীর মেহরাব বরাবর আন্ডারগ্রাউন্ডে যদি আপনি যান, তাহলে সেক্ষেত্রে আন্ডারগ্রাউন্ডের দ্বিতীয় অথবা তৃতীয় ফ্লোরে আপনি গেলে সেখানে দেখবেন যে একটা অথরিটি আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের ভেতরকার অবস্থা কি সেটা তারা দেখিয়ে থাকেন ফিল্মের মাধ্যমে। আমি দেখেছি, সেখান থেকে জানা যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আসলে পাকা নয়, যেমনটি আমরা অনেকে মনে করি। এরপরে করিম ইসলাম জানতে চেয়েছেন, আব্রাহাম নাম কি মুসলিম নাম? আব্রাহাম আসলে ইব্রাহিম থেকে, ইব্রাহিম যেহেতু আল্লাহ তাআলার একজন নবীর নাম, অতএব এটিকে আমরা বলতে পারি একটি ভালো নাম। তবে কোরআনে যেভাবে এসেছে সেভাবে ইব্রাহিম রাখাই উচিত, আব্রাহাম না রেখে। তবে হ্যাঁ, ইব্রাহিমেরই একটি রূপ হলো আব্রাহাম, সেই হিসাবে বলতে পারি একজন নবীর নাম, খারাপ নাম নয়।